অনেক বছর আগে এক দেশে তিন ভাই থাকতো। তারা খুব গরিব ছিল এবং শুধুমাত্র একটি নাশপাতি গাছ ছাড়া কিছুই তাদের ছিল না। তিন ভাই পালা করে নাশপাতি গাছ পাহারা দিত, যেন কেউ গাছের ক্ষতি করতে না পারে। একদিন স্বর্গ থেকে দেবদূত ভিখারির ছদ্মবেশে নাশপাতি গাছের কাছে এলো এবং ভাইদের সততা পরীক্ষা করলো। এই নাও, এটা আমার নাশপাতি। অনেক ধন্যবাদ ভাই। বড় ভাই শুধু নিজের নাশতে সাহায্য করলো। পরের দিন মেজ ভাইও নিজের নাশপাতি দিয়ে দেবদূতকে সাহায্য করলো। ভাইদের নাশপাতি ছোয়াল না। শেষে ছোট ভাইও নিজের নাশপাতি দিয়েছিল, অন্যদেরটি সংরক্ষণ করলো। পরের দিন দেবদূত সত্যিকারের রূপে তিন ভাইকে নিয়ে বের হলো এবং তাদের জন্য বিশেষ বর দেওয়ার সিদ্ধান্ত নিল। বড় ভাই চাইল নদীটি সুরার আকারে হোক এবং সত্যিই পুরো নদী আঙ্গুর পেশায় সুরায় পরিণত হলো। মেজ ভাই চাইল পুরো মাঠের পায়রাগুলো ভেড়া হয়ে যাক এবং তা বাস্তবে ঘটলো। ঘরবাড়ি, পশু পাখি, বাজার সকল কিছু তার নিয়ে নিল। ছোট ভাই চাইল একজন সত্যিকারের ধার্মিক স্ত্রী। দেবদূত তাকে রাজকুমারীর সঙ্গে মিলিয়ে দিল। রাজকুমারী আঙুরের এবং আঙুর পরিপূর্ণ হলো, তার সঙ্গে বিয়ে হলো, ছোট ভাই বিজয়ী হলো। রাজকুমারীর সঙ্গে ছোট ভাইয়ের বিয়ে হলো। দেবদূত তাদের বনে নিয়ে গিয়ে নিরাপদ রাখলো। প্রায় এক বছর পরে দেবদূত বুড়ো ভিখারির ছদ্মবেশে ফিরে এলো এলডেস্ট ভাইয়ের কাছে তার ধনসম্পত্তি দেখার জন্য। বড় ভাই ও মেজ ভাই ঈশ্বরের গরিব সন্তানকে ভুলে গিয়ে নিজের বড় ভুল ব্যবহার করার কারণে তাদের ধনসম্পদ অদৃশ্য হয়ে গেল। ছোট ভাই ও তার স্ত্রী চোখে শান্তি থাকলো। দেবদূতের আশীর্বাদে তাদের জীবন সম্পূর্ণরূপে বদলে গেল।